Hi everyone, welcome back to our channel. Today we exploring a eco resort. নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি বাঁকুড়া জেলার পোড়ামাটির শহর বিষ্ণুপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত বাগরা ফরেস্ট রেঞ্জের বাগরাশোলে অবস্থিত একটি নবনির্মিত ফরেস্ট ইকো রিসোর্ট ঘুরে দেখতে। বিষ্ণুপুর শহর থেকে ভোড়া জমিদার বাড়ি ঘুরে আমরা চললাম নিধুবন ফরেস্ট ইকো রিসোর্টের উদ্দেশ্যে। সোনামুখী ফরেস্ট রেঞ্জের বীরসিংহের বাগরাশোল গ্রামে এই ইকো রিসোর্টটি গড়ে উঠেছে। ফাঁকা রাস্তা, পথের দুই ধারে শালের বন, প্রাকৃতিক মনোমুগ্ধকর শোভা দেখতে দেখতে আমরা চললাম রিসর্টের পথে। বিষ্ণুপুর থেকে গুগল ম্যাপে এই নিধুবন রিসর্ট সেট করলে অনায়াসে এই রিসর্ট চলে আসা যাবে। এই রিসর্টের আসার পথের রাস্তাটি খুবই সুন্দর। কথা বলতে বলতেই আমরা এসে পৌঁছে গেলাম রিসর্টের একদম কাছাকাছি। চলুন যাওয়া যাক রিসর্টের ভেতরে। আমরা এখন ঢুকছি রিসর্টের একদম প্রবেশদ্বার গেটে সিকিউরিটি আছে। সিকিউরিটিকে জিজ্ঞাসা করে আমরা রিসর্টে ঢুকলাম। রিসর্টে ঢোকার সময় প্রথমেই যে রিসর্টের বোর্ড লক্ষ্য পড়বে, সেখানে এই ফরেস্টের নাম লেখা আছে বাগরাশোল ফরেস্ট রেঞ্জ। এটা সোনামুখী ফরেস্ট রেঞ্জের অন্তর্গত একটা ফরেস্ট। এই রিসর্টটি চারিদিকেই মানে জঙ্গল বা গাছে মোড়া একটা রিসর্ট বলা যেতে পারে। ঢুকেই প্রথমেই যেটা আপনার লক্ষ্য পড়বে সেটা হচ্ছে একটা মন্দির। এই মন্দিরের ভেতর কোনো দেবতাকে দেখতে পেলাম না, কিন্তু মন্দিরটা নতুন হয়েছে যেটুকু বোঝা গেল। তবে এই মন্দিরটার ভেতর একটা মা দুর্গার ছবি আছে, মা দুর্গার একটা মূর্তি আছে দেখলাম। ভেতরে তৈরি করা আছে মাটির একটা মা দুর্গার মূর্তি, বেশ সুন্দর। সম্ভবত এটা হয়তো দুর্গাপুজোর সময় এখানে তৈরি হয়েছে। এখানে দশভুজা একটা মা দুর্গার মূর্তি তৈরি করা আছে। এই রিসর্টের নাম নিধুবন। আর নিধুবন আমরা জানি শ্রীকৃষ্ণের একটা লীলাক্ষেত্র, যেটা সনাতনী হিন্দুদের কাছে একটা বিশেষ জায়গা। সেই জায়গাটার নাম অনুযায়ী এই রিসর্টের নাম দিয়েছে নিধুবন। তাই প্রথমে মন্দিরের দর্শন। রাস্তাটিও বেশ সুন্দর। এই রাস্তা ধরেই আপনাকে রিসর্টের ভেতর প্রবেশ করতে হবে। এই রিসর্টটি একদম জঙ্গলের ভেতর বলা যেতে পারে, জঙ্গলের একদম মাঝখানে। ভেতরে গেলে একটা জঙ্গলের যে অ্যাম্বিয়েন্স সেটা আপনার লক্ষ্য পড়বে বা চোখে পড়বে। ভেতরে ঢুকেই আমরা যেটা ফার্স্টেই দেখলাম সেটা হচ্ছে শিবধাম, এবং একটি গোপালভোগ বলে একটি মিষ্টির দোকান সামনেই আছে। তারপরে ভেতরে আছে শিবধাম, যেখানে একটি মহাদেবের মূর্তি আছে, এবং সেখানে আমরা প্রণাম করে আমরা রিসর্টের ভেতর ঢুকবো। তো বেশ সুন্দর, এটিও বেশ সুন্দর, ভালোভাবেই তৈরি করা আছে। একটি গাছের নিচে মহাদেব বসে আছেন। এরপরে আমরা গোশালায় ঢুকছি, কিন্তু ভেতরে কুকুরের ভয় আছে, যে কারণে ওদের একজন সিকিউরিটি আমাদের সঙ্গে ভেতরে গেল। এটি সামনের রাস্তাটি। কুকুরে কামড়ি দিবেন না? ওই সিকিউরিটি দাদাকেই আমরা ডাকার জন্য আবার গেলাম। তো সিকিউরিটি দাদা বললেন যান ভেতরে, কোনো অসুবিধা নেই, কুকুরগুলো ভেতরে বাঁধা আছে। তো আমরা এখন রিসর্টের গোশালার দিকে আমরা যাচ্ছি। দেখা যাক গোশালাতে কি কি আমরা পাই দেখতে। গোশালার ভেতর আমরা শুনেছি এখানে অনেক নাকি গরু আছে, এবং সেই গরুর দুধ থেকেই এখানে মিষ্টি বা ঘি ইত্যাদি এরা নিজে প্রস্তুত করে।
দই এই এখানে এদের যে রিসর্টে যেটা পরিবেশন করে সেটা প্রস্তুত করা হয়। এটা একটা ফাঁকা মতো জায়গা, তো এখানে কিছু গরু ছিল, তো আমরা বললাম আর কি গরু নেই? তখন সিকিউরিটি দাদা বললেন হ্যাঁ আছে, গরু আছে, আপনারা ভেতরে আসুন। তারপর আমরা ভেতরে গেলাম। প্রথমেই আমাদের গেটে ঢুকতেই প্রথম লক্ষ্য পড়লো আমাদের কতকগুলি রাজহাঁস ভেতরে আছে, বেরিয়ে আসছিল। তারপরে দাদা আমাদের ডেকে নিয়ে গেলেন, ভেতরে আসুন। এখানে আমাদের যে রিসর্টের যেটা গোশালার মেন কেন্দ্রবিন্দু, এখানে অনেক গরু রাখা আছে। এই যে এটা হলো গোশালা, যেটা আমরা দেখছি, উনি লাইট জ্বেলে দিলেন। ভেতরে অনেক গরু আছে, এখানে জার্সি গরু, প্রচুর দুধ পাওয়া যায় এখান থেকে। অনেকগুলোই গরু আছে ভেতরে, আমরা যেটা ঘুরে দেখলাম। ওদের খাবার দেওয়া আছে এবং গরুগুলোর পরিচর্যাও খুব সুন্দর ব্যবস্থা আছে দেখলাম। জলের ব্যবস্থা, খাবার ব্যবস্থা সবই সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভেতরটা। বেশ সুন্দর, অনেক গরুই আছে ভেতরে। তারপরে আমরা দেখতে দেখতে উনি বললেন আরো পেছনের দিকে আসুন। বেশ ভালো। গোশালাটা বেশ সুন্দর, লাইটের ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা ও খাবারের ব্যবস্থা আছে গবাদি পশুর জন্য। পেছনের দিকেও অনেকগুলো গরু আছে, রাখা আছে। এটা জার্সি না? ওই দিকটা কি আছে? ছাগল? তারপরে উনি বললেন আরো ভেতরের দিকে আসুন। কিছু আমাদের ছাগলের চাষ আছে, ছাগল বা ওই হাঁসের চাষ আছে, মুরগির চাষ আছে, যেগুলো এরা ওই এদের যারা গেস্ট থাকে বা যারা এখানে আসে তাদের মাংসের চাহিদা যোগান দেওয়ার জন্যই এই ব্যবস্থা। এই যেখানে কিছু ছাগল ছিল, ওরা বলল যে কিছু আমরা আগেই আমাদের কিছু ছাগলকে আমরা কেটে খাইয়ে দিয়েছি মানুষজনদের, বাকিদের আছে। এই হলো নিধুবনের গোশালা। গোশালা দেখলাম, গোশালা বেশ ভালোই মনে হলো, অনেক গরুই আছে। এটা দেখে তারপরে আবার আমার বন্ধু ডাকলো, বললো দেখে যাও, দুটো কুকুর আছে, সম্ভবত একটা জার্মান শেপার্ড আছে আর একটা কুকুর বোধহয় ভেতরে আছে, যেটা দেখার জন্য আমরা গেলাম। এই যে বাবারে, হ্যালো, কুকুর আছে, দুটো কুকুর বেশ ফ্রেন্ডলি। কোনো রাগ করবি না। এরা গোশালা পাহারা দেয়। তেড়ে এলো আমাদের দেখে। তারপর রাজহাঁসের পাল চড়ছে। এটা রিসর্টের একটা ঘর বলা যেতে পারে। ভেতরে আবার ওপেন বারেরও ব্যবস্থা আছে। এই যে বৃন্দাবনের যে আমাদের তুলসী গাছ, বৃন্দাবনের বিখ্যাত সেই তুলসী গাছের বন এটা। এখন আমরা ভেতরে ঢুকছি, রিসর্টের ভেতর। ঢুকেই সামনে যেটা আপনার সব থেকে ভালো লাগবে সেটা হচ্ছে সামনেই মহাদেবের একটা স্ট্যাচু করা আছে। একটা মহাদেবের সুন্দর স্ট্যাচু আছে, একটা জিরাফের স্ট্যাচু আছে, আরও অন্যান্য কিছু হরিণ বা আরও যেগুলো বন্য পশুর কিছু স্ট্যাচু রয়েছে। কিন্তু প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মহাদেবের স্ট্যাচু। একটা ফাউন্টেনের উপর মহাদেবের স্ট্যাচুটা বসানো আছে।
বেশ সুন্দর। অনেকেই এখানে এসেই আগে ছবি তোলে এই জায়গাতে এসে। এই যে কিছু স্ট্যাচু আছে, বাঘের স্ট্যাচু আছে, হরিণের স্ট্যাচু আছে, বাচ্চারা এখানে ছবি তুলতে পারে। এখানে কোনো অনুষ্ঠানের জন্য এটা করা আছে, কোনো অনুষ্ঠান হলে এখানটা ব্যবহার করা হয়। রিসোর্টের মধ্যে যদি কেউ অনুষ্ঠান করতে চান তো এখানে এসে অনুষ্ঠান করতে পারেন। সামনে অনেকটা গ্রাউন্ড মতো জায়গা আছে যেখানে বসার জায়গা। এগুলো সব এখানে অনেকে বসেও থাকে, বসে গল্পও করছে দেখলাম গাছের নিচে। ওই যে দূরে ওইদিকে জঙ্গলটা দেখা যাচ্ছে, বাগড়াশোল ফরেস্টের যে জঙ্গল সেটা দেখা যাচ্ছে। অনেকেই ফ্যামিলি নিয়ে এখানে এসে গাছের তলায় বসে একটু গল্প, খাওয়া দাওয়া এগুলো করাই যেতে পারে। এখানে অনেক সামনে চেয়ারও দেওয়া আছে যেখানে বসে আপনি সময় কাটাতে পারেন। বার্থডের জন্য এখানে বসে কেক কাটতে পারেন বা অ্যানিভার্সারি এখানে করতে পারেন, বা ওই বিয়ের জন্য যে প্রি ওয়েডিং ফটোশ্যুট এটাও এখানে করা যেতে পারে পারমিশন নিয়ে। এটা হলো হোটেল থাকার জায়গা প্লাস এদের যে খাবার জায়গা রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁর দিকে আমরা যাচ্ছি। এটা উপরটা হোটেল, নিচেটাই খাবার জায়গা। এই দিকটা রান্নাঘর, কিচেন যেখানে রান্না হয় বা রান্না বিভিন্ন আইটেমই এখানে পাওয়া যায়, চাইনিজ, ইন্ডিয়ান সব খাবারই আছে, বাঙালি খাবার তো রয়েছে। কিছু ছবিও তুলেছি এখানে দাঁড়িয়ে, সবাই এখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য একটা সুন্দর জায়গা। চলুন ঘুরে দেখি আমরা রিসোর্টটা। গাছগুলোও বেশ সুন্দর লাইট করা আছে, রাতের দিকে এই লাইটগুলো জ্বললে এই জায়গাটা খুবই ভালো লাগবে। বা গাছের নিচেগুলো খুবই ঠান্ডা, সেখানেও আমরা নিচে বসে অনেকেই সময় কাটাতে পারে, বেশ ভালো। আমরাও এখানে একটুখানি বসেছিলাম, বসে দেখলাম না জায়গাটা খুবই সুন্দর, গাছের নিচে ঠান্ডা। এই গাছগুলো লাইট জ্বললে রাতের দিকটা ভালো লাগবে। পায়ের নিচে এদিক ওদিক কিছু খরগোশ যাচ্ছে দেখলাম, ছোট ছোট অনেক খরগোশ আছে এখানে যেগুলো ঘোরাঘুরি করছে, বেশ ভালো লাগছে দেখে। এইখানে এদিকটাতে এদের ক্যাফে এরিয়া আছে, যেখানে ক্যাফে আছে একটা। এটা পাখিদের জন্য একটা ঘর তৈরি করছে, পাখি এখনো সেরকম নেই, যেখানে হয়তো কিছু পাখি রাখবে। প্রচুর গাছ আছে, সুন্দরভাবে সুসজ্জিত বলা যেতে পারে। রাস্তাগুলোও বেশ সুন্দর, একদম ফটোজেনিক, ছবি তোলার জন্য একদম উত্তম জায়গা। মানে একদিন গিয়ে এখানে থেকে ছবি তোলা, খাওয়া দাওয়ার জন্য খুব ভালো একটা রিসর্ট, জঙ্গলের মধ্যে। আর মানুষের আনাগোনাও বিশেষ কিছু নেই, একটু ফাঁকা ফাঁকা মতো, ওটাতে আরও ভালো লাগবে। অত্যাধিক মানুষের ভিড় যেটা আমরা অনেকেই পছন্দ করি না, একটু ফাঁকা ফাঁকা রিসর্ট অনেকেই পছন্দ করে, সেই অনুযায়ী এটা খুবই ভালো। এটা আমাদের খিদে পেয়ে গেছিলো, যার জন্য আমরা খাবার এখানে যাচ্ছি। তার আগে এখানে কিছু রুম আছে, যে রুমগুলো আপনাদের দেখাচ্ছি ভেতরে। এই যে এটা হলো হোটেলের ভেতরের রুমগুলো, ভেতরে গেস্ট ছিল সেই জন্য আমরা কোনো রুমের ভেতর ঢুকতে পারিনি, কিন্তু ভেতরের রুমগুলো বা হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমগুলো খুব ভালো। আমরা একটা রুম দেখলাম খুলে, রুমগুলোও বেশ ভালো, কিন্তু ভেতরে গেস্ট ছিল। একদম উপরে আছে এদের সুইমিং পুল। সুইমিং পুল সবার জন্য না, আগে থেকে বুক করতে হবে সুইমিং পুলের জন্য, তাহলে আপনি সুইমিং পুল পাবেন। একদম জঙ্গলের মাঝে সুইমিং পুল, খুবই ভালো লাগবে। একদিন ছুটি কাটানোর জন্য এটা একটা উত্তম জায়গা বলা যেতে পারে।
নিচে প্রচুর গাছ এবং সাজানো গোছানো, ফটো তোলার জন্য খুবই ভালো জায়গা। আমরা এখন সবাই ফটো তুলতে বা সোশ্যাল মিডিয়ায় ফটো দিতে অভ্যস্ত, এখানে এলে খুব ভালো লাগবে একটা দিন। এই সামনে বড়দিন আসছে শীতের সময়, এটা খুবই ভালো লাগবে। এটা হলো খাবার জায়গা এদের, এখানে দুপুরের ওই বাঙালি মেনু, আমরা যেমন একটা অর্ডার করেছিলাম মাছ ভাত, এবং খাবারের খুবই কম দাম, 120 টাকায় মাছ ভাত এবং কত সবজি, ফুলকপির তরকারি একটা দিয়েছিল, শাক ভাজা, তারপরে আলু ভাজা, ওই পাঁপড় ইত্যাদি দিল, এবং মাছ বেশ বড় রকম একটা মাছও দিল, রুই মাছের পিস আমরা অর্ডার করেছিলাম, ডাল ছিল, লেবু লঙ্কা, বেশ সুন্দর। ঝিল আছে একটা এখানে, ওই যেখানে দেখলাম প্রচুর মাছ আছে, ছোট একটা পুকুর মতো আছে ভেতরে, পুকুরে প্রচুর মাছ আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা নিট অ্যান্ড ক্লিন, যেটা একটা রিসোর্টের সব থেকে আগে প্রয়োজন, সেটা হলো নিট অ্যান্ড ক্লিন। যেটা দেখলাম একটা অনুষ্ঠান হল, এখানে অনেক অনুষ্ঠান এখানে হয়। রিসোর্টটা বেশ সুন্দর, একদিন এখানে এসে এই শীতকালের ছুটিতে একদিন এখানে এসে আপনি খুব সুন্দরভাবে এখানে উপভোগ করতে পারেন। এখানে খাওয়া দাওয়াও বেশ সুন্দর, আর খাসি মাংসর মটন ভাত সেটা এই রিসর্টটা বেশ সুন্দর, এবং খাওয়া দাওয়াও এখানে খুবই ভালো, খাবার খুব সুস্বাদু এবং খাবারের দামও অনেক কম। আমরা যে মটন থালি যেটা খাই, এখানে মাত্র 250 টাকায় মটন থালি এবং 4 পিস মটন দিয়ে, বেশ ভালো লাগলো এখানে এসে। এবং আমরা এখানে এসে হোটেলের ম্যানেজারের সঙ্গে এ বিষয়ে কথাও বলি, চলুন শোনা যাক ওনার সঙ্গে ইন্টারভিউ, কথোপকথন। আমাদের রিসর্টের নাম হচ্ছে নিরিমল লাক্সারি ফরেস্ট রিসর্ট। এটা হচ্ছে নিয়ার বীরসিংহ, এটাকে বরগাসুর বলা হয়, বরগাসুর। বিষ্ণুপুর থেকে কত? বিষ্ণুপুর থেকে আমাদের 25 কিলোমিটার। আর এখান থেকে সোনামুখী সোনামুখী থেকে 15 কিলোমিটার। যারা ধরুন কলকাতা থেকে আসে, কলকাতা থেকে বাই রোড যদি আসে তাহলে তো বর্ধমান হয়ে আসতে পারে, আদারওয়াইজ আরামবাগ হয়ে ভায়া আসতে পারে। তাছাড়া যদি কেউ ট্রেনে বাসে আসতে চায় তাহলে ট্রেনে বাসেও আসতে পারে। বিষ্ণুপুর স্টেশন থেকে নেবে, বা আমাদের এখানে ধানসিমলা আছে, ধানসিমলা থেকে নামলে ধানসিমলা থেকে এখানে আমাদের 15 মিনিটস লাগবে। এখানে রিসোর্টে মোটামুটি কি কি দেখার জন্য কি কি আছে? এখানে রিসোর্টের মধ্যে আমার ফেসিলিটির বলতে আছে, হসপিটালিটির মধ্যে একটু স্টেইং ব্যাপার আছে। আমার 3 টাইপ ক্যাটাগরি আমার কাছে রুম আছে, লাক্সারি, ডিলাক্স অ্যান্ড সুইট। এই 3 টাইপের রুম আছে আমার কাছে। তাছাড়া আমার কাছে 3 টাইপ রেস্টুরেন্ট আছে, যেখানে আমি সার্ভ করি, মোগলাই সার্ভ করি, চাইনিজ সার্ভ করি, বিরিয়ানি সার্ভ করি, এগুলো সব আমার কাছে সার্ভ করা হয়। খাবার দাবার দেখলাম, আমরা খেলাম, মানে এত সুন্দর খাবার, মানে বলার বাইরে। অসংখ্য ধন্যবাদ। মানে সত্যি আমরা খেলাম, যে কাতলা কালিয়া খেলাম, রাইসের সঙ্গে কাতলা কালিয়া, দারুণ লাগলো। তাছাড়াও আমাদের এখানে ব্যাঙ্কুয়েট আছে, যেটা 200 ট্যাক্সের ক্যাপাসিটি আছে, বুফেট কাউন্টার, সুইমিং পুল আছে, রুমের সঙ্গে সুইমিং পুল অ্যাক্সেস আছে, লন্ড্রি অ্যাক্সেস আছে, এগুলো আমরা অ্যাক্সেস দেওয়া। এমনি ধরুন কেউ ঘুরতে এলো, একবেলা খাওয়া দাওয়া করলো, তো সে কি সুইমিং পুল পাবে? না, সুইমিং পুল অ্যাক্সেস শুধু দেওয়া হয় রুম গেস্ট, এবং কেউ যদি পার্সোনালি ভাবে তাকে অ্যাক্সেস করেন বা চার্জ আলাদাভাবে নেওয়া হয় তাদের জন্য। এখানে কেউ এলো সকাল থেকে থাকলো, হ্যাঁ, যদি কেউ ঘুরে সারাদিনটা থাকলো, সারাদিন এনজয় করলো, ফুল চান করলো, সেগুলোর ব্যবস্থা আছে। সেগুলো চার্জেবল অবশ্যই। মোটামুটি কিরকম খরচ পড়বে? আমি তো এখানে বার্থডে সেলিব্রেশন করতে হবে, কেউ যদি আসে, ধরুন আমার কাছে রুম ট্যারিফ আছে 3360 টাকা এখনের জন্য। এটা সেখানে রুম যদি স্টেইং করে রুম থাকবে, তার সঙ্গে আর উনি সুইমিং পুল অ্যাক্সেস পাবেন। ফুড তো আমার কাছে আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে সেই রুমটির মধ্যেই। এগুলো সব রুমের মধ্যে ইনক্লুডেড থাকা। এবার যেটা দুপুরে লাঞ্চ এবং ডিনার করবেন সেটা আলাদা, সেটা সেটা তো আলাদা। এবং রাত্রে যদি কোনো পার্টি করতে চায় তার ব্যবস্থা হবে। হ্যাঁ, সব রকম। তাছাড়া আমার কাছে আমাদের বারও আছে, আর নিজস্ব বারও আছে। আর মোটামুটি রুম ভাড়া কি আছে? 3360 টাকা লাক্সারি রুম স্টার্টিং। ডিলাক্স আছে আমার কাছে 4000 টাকা প্লাস জিএসটি, আর সুইট রুম আছে সেটা আমার কাছে 6000 টাকা প্লাস জিএসটি, এটা এখন চলছে। তো এখানে এলে মোটামুটি কি কি ঘুরে দেখতে, আশপাশ জায়গা কি কি দেখা? আশেপাশে আমি ফরেস্ট আছে, তাছাড়াও ড্যাম আছে,
এগুলো সব আমাদের আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে। তাছাড়াও আমি ফরেস্ট ঘোরানোর আমার এখন এই ফেসিলিটিটা আরম্ভ করানো হয়েছে, যাতে গেস্টকে নিয়ে ফরেস্ট ঘোরানো যায়, সেটা চালু। ওদিকে আপনাদের গাড়ি আছে? হ্যাঁ, গাড়ি আছে। কেউ যদি বলে আমি টোটোতে কমফোর্টেবল, টোটো। কেউ যদি বলে আমি গাড়িতে কমফোর্টেবল, গাড়ি। আচ্ছা, তো আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ সাফি। আমি এখানকার ফেসিলিটি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমার কথা হবে।